ইংলিশ ব্রিটিশ ফুড কেক। আমার প্রায় 5-5.5 স্কোয়ার ফিট মানে মার্বেলিং হচ্ছে। পোহা বানিয়ে নিয়ে এসছে, পোহা খাবে। 25 ডিসেম্বরের জন্য। আজকে হচ্ছে 24th নাইট। তো এখানে ছেলে সব সাজাচ্ছে, আমি বেলুন ফুলাচ্ছি আর দেখছি সঙ্গে আমার ব্লগ। তো আজকে এখন রাত বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো দেখা যাক, ছেলে সাজাক, কখন সাজানো হয়। আজকে তো মানে টিল 12 নাইট আফটার, মানে 12টার পরেই যা হবে। তো আজকে আর কেক মানে তাড়াহুড়োতে ব্যস্ততাতে কেক আনতেই ভুলে গেছে, সব কিনে এনেছে। ওই স্যান্টা কিনতে গেছিলো, আগের স্যান্টাটা ছিল সেটা অনেক দিন ধরে চলছিল। তো এবার ওইটা আনতে গিয়ে কেক আনতে ভুলে গেছে। অবশ্য আমার হাজব্যান্ডও নেই, ও হাটে গেছে, তাই কালকেই একবারে কেক কাটিং হবে। রাত্রি বাজে এখন 1:05, আর এখানে ঘর ক্লিন করা হলো। ঘরের অবস্থা খুব খারাপ ছিল, দেখেছেন, বেলুন ফুলিয়েছি সব। এখানে আমি ব্লগ দেখছিলাম, ব্লগ চালিয়ে ছেলেই করছিল। আর এই হচ্ছে সাজিয়েছে, এই আমরা দেখছি বেলা শেষে, ছেলে বেলা শেষে দেখছিল, মানে আমি কানে শুনতে পাচ্ছিলাম একটু। আর এই হচ্ছে আমার সান্তা, এই যে ছেলে সাজিয়েছে। একা একাই সব করছে প্রত্যেকটা বছর, কারোরই হেল্প নেয় না, নিজেই সাজায় সমস্ত কিছু সব। ওই আমি একটুখানি, আমাকেও বলছিল তোমার করতে হবে না, কারণ আমার শরীরটা আজকে খুব খারাপ, জানি না, বলতে পারবো না, প্রেশার প্রচুর হাই, প্রেশারের ওষুধ খেলাম। এই যে ঝাড়টা পরিষ্কার না করলে, কর্তা মশাই আপনি কি বলছেন? আমি বললাম ঝাড়টা পরিষ্কার না করলে ভালোও লাগতো না, ঝাড়টার জন্য বেশি আরো গেটআপটা খুলেছে হলো। এটা তো এখন যাচ্ছে, তারপর তো আবার 31 ডিসেম্বরে আবার নতুন করে সাজাতে হবে নিউ ইয়ারের ওয়েলকামের জন্য। আবার সাজাতে হবে? হ্যাঁ, এটা থাকবে না, 1 উইকের মধ্যে থাকবে না। হাওয়া কালকে সকালবেলা এসে দেখা যাবে কিছু নিচে গড়াগড়ি খাচ্ছে বেলুন, নয় কিছু ফাট ফুট রাত্রিবেলা ধুমধাম আছে, কিছু একটা হয়ে যাবে। মানে এখনের জন্য ইটস ওকে ফর মেরি ক্রিসমাস। সবাইকে মেরি ক্রিসমাস, সবাই ক্রিসমাস ভালোভাবে কাটাও, এনজয় করো। পার্ক স্ট্রিটে তো জনমের ভিড় রয়েছে, লোকে তো খালি একটাই কথা বলছে রাস্তায় যখনই হাঁটছি, যে কি পার্ক স্ট্রিট মানুষ কি করতে যায় বুঝি না। আমি আজ অব্দি এখনো যাইনি, বাট সবাই বলে ওই লাইটিং দেখতে। আমার একটা ফ্রেন্ড আমাকে এবছর অফার করেছে, আমি বললাম লাগবে না, ওই লাইটিং অ্যান্ড অল, ওই ট্রাফিকের মধ্যে আই এম নট ইন্টারেস্টেড। আমার এরকম ভিড় ভাট্টা, দুর্গাপুজোতেও আমি প্যান্ডেল দেখতে পছন্দ করি না। আমার জাস্ট একটা ক্রেজ ভালো লাগে দুর্গাপুজোর, কি যে বাইরে বেরোবো, লোকজন, একটা পুজো ফেস্টিভ্যাল চলছে ওয়েস্ট বেঙ্গল কলকাতার, ওটা দেখতে আই এম ভেরি হ্যাপি। আদারওয়াইজ প্যান্ডেলে ঢুকে কেন, কি দুর্গাপুজো আমার নিজের বাড়িতে হয়, আমি ওটাতেই বিজি থাকি, আমি ওটাতেই হ্যাপি। আমার মহারানী ঘুমোচ্ছে, খুব ঘুম পেয়েছে, না খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। আর রাত্রে খাবেও না, কিছুও না। আজকে আমাদের সঙ্গে বাবু মশাই জাগছে। রাত্রির এখন 1টা বাজে, এও ঘুমায়নি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা খাইয়ে দিয়ে গেছে। এখন মানে বাবা খেতে দিয়ে গেছে, আই হোপ, আমি সঠিক বলতে পারছি না। ঠাকুরের সঙ্গে তো একবার খায়, আর ওর খাওয়া হয়ে গেছে ঠাকুরের সাথে। আর এখন হচ্ছে দুধ মুড়ি খাবে, রাত্রে দুধ মুড়ি খেয়ে আমার সোনা ঘুম করবে। ঘুমিয়ে ঘুমিয়ে এখন তুই স্প্রাইট, মানে খাওয়া দাওয়া দরকার নেই, একটা স্প্রাইট পুরো শেষ করেছি। ইস্যু তোর এমনিতেই শরীর খারাপ, কোনো স্প্রাইট হবে না এখন। চোখ মুখের হাল খুবই খারাপ,
এই ছেলের সঙ্গে সমস্ত কিছু করছিলাম, বেলুন ফুলিয়ে দিলাম, ওই সাজিয়েছে। আর আমি ঘর দুয়ার সমস্ত কিছু গুছালাম। খুব অপরিষ্কার ছিল, কারণ রাত্রিবেলা আমার ঘুমোবার আগে ঘর পরিষ্কার চাই, ঘর ক্লিন চাই। আমার সারাদিন যেমন তেমন, রাত্রে শোয়ার আগে যেন আমার ঘর পুরো পুরো ক্লিন থাকে। আর কোথাও ঘুরতে গেলে বাড়িতে এসে যেন দেখি আমার ঘর পুরো ক্লিন, মানে এরকম পুরো, আমি ওই জন্য পুরো ক্লিন করে নতুন চাদর টাদর পেতে সব গুছিয়ে গাছিয়ে যাই, যাতে এসে আমাকে মানে একদম একটা ফ্রেশ জায়গা পাই। তো এখন ক্যান্ডেল জ্বালাবো সান্তার সামনে, কালকে কেক কাটা হবে, কারণ ও তো বাড়িতে নেই, ও তো হাটে গেছে, ওই জন্যই কেকটা কাটিনি, কালকে কেক কাটবো। এই যে দুধ মুড়ি খেয়েছে, এই দুধ মুড়িটা আমি খেলাম এখন। আর এই যে ঘুমু করছে, এক্ষুনি কম্বল দেওয়া হবে, শুয়ে পড়েছে, কম্বল গায়ে দিয়ে দিয়েছে একদম আমার সোনাটা। তো গুড নাইট। ড্রেস চেঞ্জ করে ক্যান্ডেল জ্বালাবো, ধুনো ধরাবো, যেটা আমার এভরিডের কাজ, তারপরে শোবো। শুতে শুতে প্রায় 2টো। সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গায়। আজকে 25th ডিসেম্বর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমার লাইফে। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কালকে রাত্রে 24th ডিসেম্বর গেছে, কালকে রাত্রে ছেলে সমস্ত কিছু গুছিয়েছে, রাত্রির অনেক রাত্রে শুয়েছি। আজকে সকালে এক জায়গায় যাওয়ার কথা, মানে বেরোবার কথা অনেক তাড়াতাড়ি, কিন্তু বেরোতে পারিনি। ও হাটের থেকে এসছে, এসে একটু শুতেই ঘুমিয়ে পড়েছে, স্বাভাবিক জিনিস। এমনিতেই ওষুধে ওর খুব একটা ঘুমের আছে, তো ঘুমিয়ে পড়েছিল। এখন বাজে হচ্ছে 9:30। ওখানে বেরোবার কথা ছিল 8টার সময়। এই যে বাই বাই, হাই হাই বললাম, বাই বলিনি। সব সময় মাথার মধ্যে একটা কিছু চলতে থাকে, কি বলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এই বাড়ি চলে এসেছি, বাড়িতে চলে এসে চাইলাম। আর এই বিস্কুটগুলি ওখান থেকে মানে যেখানে রাস্তা দিয়ে আসার পথে নিয়েছিলাম। এই বিস্কুটটা খেতে আমার হেভি ভালো লাগে, বেকারি বিস্কুট, খুব সুন্দর খেতে। আর একটু এনেছিলাম এই যে নিমকি, নিমকিটা খেতে দারুণ। এই চা খেলাম। এখন বাজে 1টা। ছেলে দেখছে হ্যারি পটার, এই যে ওর হ্যারি পটারের ভূত, সময় পেলেই হ্যারি পটার দেখে। এখন বাজে 1টা। তো ভেবেছিলাম ফ্রাইড রাইস আর মাটন করব, তো ছেলে বলল আমার শরীরটা তো একটু খারাপ, একটু মানে এত প্রেশার বেড়ে যাচ্ছে, হার্টের একটা সমস্যা দেখা দিচ্ছে, তো প্রেশারটা ওই জন্যই এত বাড়ছে। ছেলে বলল মা মাটন এখন এনো না, তুমি খেও না, কারণ আমাদের বাড়িতে আমি 2 পিস মাটন, কিন্তু আমি মাটনটা খুব পছন্দ করি। তো বললো না, তাও মাছ নিয়ে আসলো, ভোলা মাছ এনেছে, শুধু ভোলা মাছ আর কাতলা মাছ এনেছে, কাতলা মাছ ভাজা, আর ভোলা মাছ মানে একদম গামাখা ঝাল করবো। এই পোহা বানিয়ে নিয়ে এসছে, পোহা খাবে না খা, আর হ্যারি পটার দেখবে। এই খেয়ে দিয়ে আসলাম, খেয়ে দিয়ে এসে এই বসলাম। ছেলে রান্না করেছে, শরীরটা খারাপ বললাম না, এত প্রেশার। ডাক্তার বলেছে যখন তখন মাথা ঘুরে যেতে পারেন, ঘুরে পড়ে যেতে পারেন। 100/174 মানে প্রেশার দেখাচ্ছে, প্রেশারের ওষুধ খাচ্ছি। আর উপরে কাজ হচ্ছে, এটা আপনাদের জানাবো। তো সেটা নিয়ে একটু বেশি ব্যস্ত আছি, উপরের কাজটার জন্য। উপরে মার্বেলিং হচ্ছে, তো উপরটায় গেছিলাম, উপর থেকে নেমে আসলাম। ছেলেই রান্না করেছে, ছেলেই খেতে দিল, বলল উঠে যাও মা। এই যে ও এসে শুয়েছে সদ্য। যাই হোক, আজকে যাওয়ার কথা ছিল 25শে ডিসেম্বর, মানি স্কোয়ারে একটু যাওয়ার কথা ছিল। ছেলে মেয়ে নিজেরাই বলল এখন কোনো দরকার নেই, শরীর খারাপ, যেতে হবে না। সত্যি ওরা
খুব খুব বোঝে, অন্য সব জানি না কপালে কি আছে। এখনো পর্যন্ত বাচ্চারা কথা বোঝাতে লাগে না, নিজেরাই বুঝে যায়, নিজেরাই বলে না দরকার নেই, এটা দরকার নেই, ওটা দরকার নেই। অন্য সব বাচ্চারা যেরকম কেন হবে না বা কী বৃত্তান্ত, এই সমস্ত কিছু নেই। ছেলে এখনও বাচ্চাদের মতনই, ওই স্যান্টা এনে দেওয়া হয়েছে, কালকে সাজিয়েছে, ওতে তাতেই ও খুব খুশি। বাবাকে বললো একটুখানি বেরোবো, একটা কেক নিয়ে। আমি ঠিক আছে, তোরা দুই ভাই বোন বেরিয়ে একটা কেক নিয়ে আসিস। বলছে মা তুমিও চলো, গাড়িতেই থাকবে। বললাম না, আমার শরীরটা তো ভালো না। বললো ঠিক আছে, তুমি রেস্ট নাও, তুমি একটু শুয়ে থাকো, বেশি হাঁটাচলা করো না। আর সব থেকে বেশি শরীরটা খারাপ হয়েছে, কাজের লোক দুজনেই অসুস্থ। এত বছরের যে আমার কাজের লোক, সে আর কাজ করতে মনে হচ্ছে পারবে না, কেননা তার এতটাই কোমরের অবস্থা খুব খারাপ। সেই একটা কাজের লোক দিয়েছে যে সে যে কদিন আসতে পারবে না, সে কদিন সে করবে। সেই ভদ্রমহিলারও স্ট্রোক হয়েছে। আর এত খাটনি পড়ে গেছে, এত টেনশান, এত খাটতে পারি না, কোনো দিন এত খাটিনি, এত খাটনি পড়ে গেছে। ছেলে মেয়ে অনেক করে, ওরা কত করবে। রান্নাঘরে আমাকে, একটা মেয়ের রান্নাঘরেই লাইফের হাফ টাইমের বেশি, মানে সারাদিনের 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার বেশি রান্নাঘরেই একটা মেয়ে ছেলের কাটে। তো সেটা করতে লাগতো না, সেটা বউই করতো। আজকে প্রায় 2.5 মাস 3 মাস হয়ে গেল আমাকে রান্নাঘরের সমস্ত কিছু। এবার কি, যে কোনো মানুষকে যে একটা কাজ দেব, এতদিনের আমার একজন কাজের লোক 20-21 বছর, 21টা বছর সে কারোর বাড়ি কাজ করে না, শুধু অনলি আমার বাড়িতেই করে, আমাকে ছাড়বে না বলে। এখন তার একটা সমস্যা, আমি কি বলবো, এখানে তো আমার কিছু বলার নেই। সে নিজের থেকে ছেড়ে চলে যেত, সেটা একটা আলাদা ব্যাপার। এখন যে সেরকম মন মতন যে একটা লোক পাবো, সেটাও মানে পাওয়ার সত্যি খুব দুষ্কর ব্যাপার। সবাই তো সবার মনের মতন করে, একে আমি যেরকম মনের মতন করে গড়ে তুলেছি, এ আমার ছাঁচেই তৈরি হয়ে গেছিল। এইটা এরকম না, আমার বাড়িতে যেরকম আচার বিচার মানা হয়, এঁঠো কাটা মানা হয়, প্রচুর এঁঠো কাটা মানা হয় আমাদের বাড়িতে। তো সেইটা কি সবাই মানুষ এখন ঘরে বিছানায় বসে মাছ মাংস খায়, ঘরে বসে যেই হাতে চিকেন পকোড়া খেলো সেই হাতেই জামা কাপড় ধুচ্ছে। ওটা তো আমার বাড়িতে হবে না। এই একটা বড় সমস্যা হয়ে গেছে। এখন যে একটা কাজের লোক, মানে ওরকম কাজের লোক, নিষ্ঠা একদম, মানে আমার মতন করে মানা, সেরকম লোক পাবো কোথায় আমি? তো দেখা যাক এখন কি করা যায়। একটা ডিশ ওয়াশার হয়তো আনতে হবে। একটা ডিশ ওয়াশার এনে, ডিশ ওয়াশারটা না আনা পর্যন্ত শান্তি হচ্ছে না। সবই আছে, কোনো দিন ডিশ ওয়াশারের চিন্তাভাবনাটা মাথায় আসেনি, ওটাই ভুল হয়ে গেছে। এখন ডিশ ওয়াশার, এখন আমার যে এই রান্নাঘরে ডিশ ওয়াশারের কোনো জায়গা নেই। এখন উপরে একমাত্র ডিশ ওয়াশারের ব্যবস্থা করতে হবে, নিচে ডিশ ওয়াশারের কোনো জায়গাই নেই। তাহলে আবার মানে ভেবেছিলাম যে রিমডিউলেট করব, কিন্তু এখন সম্ভব না। উপরটা যেহেতু মার্বেলিং হচ্ছে আর স্লাইডিং হবে, এখন আর কিচ্ছু হবে না। একটু তো জায়গা না, এরিয়া ওয়াইজ আমার জায়গা মোটামুটি প্রায় 2000 স্কোয়ার ফিটারের মতন। সেখানে সমস্ত স্কার্টিং হ্যান ত্যান নিয়ে, বাথরুম রান্নাঘর সব কিছু নিয়ে প্রায় 5000 স্কোয়ার ফিট মানে মার্বেলিং হচ্ছে। সমস্ত কিছু, সিঁড়ির নিচ হ্যান ত্যান সমস্ত কিছু। তারপরে আমার যত বড় বড় জানলার যত তারপরে ঝুল বারান্দার 3টে যে ব্যালকনি হয়েছে, 3টে ব্যালকনি পুরো মার্বেলিং হয়েছে। প্রায় 5,500 স্কোয়ার ফিট মানে মার্বেলিং হচ্ছে। তারপরে স্লাইডিং, মেয়ের রুম পুরোটাই কাচের হবে, স্লাইডিং এদিক ওদিক,
তারপরে আমাদের ব্যালকনি, ছেলের ব্যালকনি, উপরের বড় দুটো রুম, পুরো বড় বড় স্লাইডিং, মানে ওই জন্য এখন আর কিচ্ছু না, শুধু মার্বেলিং আর স্লাইডিংটা হবে। ঠাকুরকে ডাকছে এটাই হয়ে যাক আস্তে আস্তে, মানুষ টাচুট ভগবান ভালো কানে শুনুক, যে মানুষ দুটো রুম করতেই মানুষের কত সমস্যা, একটা মানুষের উপর। আমার বাবারও কিছু না আর আমার শ্বশুরেরও কিছু না, সবই আমার হাজব্যান্ডের উপরে। 4 তলা বাড়ি একটা কিনে পুরো তৈরি করা, তাকে করা, সত্যি হ্যাটস অফ আমার হাজব্যান্ডকে। আর আমার মনের মতন করেই সব চলে, তার জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ। হয়তো আমি এতটা স্বাধীন আমি আমার বাপের বাড়িতেও ছিলাম না, যতটা স্বাধীন আমি আমার স্বামীর ঘরে। মানে আমার বাড়ির গার্জিয়ান মনে হয় আমি, আমার হাজব্যান্ড আমার, মানে কি বলবো, এখানে কি ভগবানকে কি বলে ধন্যবাদ জানাবো। ও কোনো দিন আমি বলেছি এইটা তো এইটাই, আমি বলেছি ওইটা তো ওইটাই, মানে তার উপরে যে কেন এক একজনের যেরকম বাপের পয়সা থাকে, বাপ মার পয়সা আছে, সেই মেয়ের রূপ চলে, আমার তো সেটাও নেই। ঈশ্বরের অবদান ছাড়া আর কিচ্ছু না। যাই হোক, ওকে বলার আমার কিচ্ছু নেই, ও অত সমস্ত কিছুতে মাথা ঘামায়ও না। এই স্নান করে মানে এত প্রেশারটা বেশি, মাথা এত যন্ত্রণা করছে, আমি আর থাকতে পারলাম না, আমি স্নান করে আসলাম। আর ছেলে আর বাবা গেছিল ইসেতে কেক আনতে। এটা হচ্ছে মায়ের রাতের মিষ্টি, আর এটা হচ্ছে সুদিনের রাতের ডিনার, লেমন রাইস আর চাটনি আর কি, ব্যাস লেমন রাইস। আর এটা হচ্ছে ছোট ছেলের খাবার। আর ওকে আজকে এখন কেক দেব না, একবারে এখন আনবি, এনে রেখে দে, কালকে দিবি। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ইংলিশ ব্রিটিশ ফ্রুট কেক। আমার এই আজকের দিনে আমার ফ্রুট কেক কি ভালো লাগে, আমার আজকের দিনে অন্য কেক ভালো লাগে না। এই যে ইংলিশ ফ্রুট কেক, এটা মামুর বাড়ির জন্য, আর এটার সঙ্গে এটা গিফট দিয়েছে। আর এটা হচ্ছে মায়ের বাড়ির জন্য, বার কর, সিল করা আছে তাই বললাম। ওই বাড়িতে যাব, ওই বাড়ির জন্য একটা কেক, ঠিক আছে, ওই বাড়িতে গিয়ে একবার আনবক্স করে হ্যাঁ এটা রেখে দে, আমরা রাত্রে এসে এটা মানে সান্তার সময় কাটবো। আর ক্যান্ডেলও তো ধরাবো, ক্যান্ডেল ধরানো হয়নি আজকে, রাত্রি 12টার আগে করতে হবে কিন্তু এটা। হ্যাঁ ঠিক আছে। এই এখন বেরোচ্ছি, মাথাটা ঠান্ডা, এই যে ওই বাড়িতে মানে মায়ের বাড়িতে কেক কেটে খেয়ে তারপরে চলে এসেছি। কিছু কেক ছিল সেটাও সঙ্গে করে নিয়ে এসেছি, আমার ফ্রুট কেক খুব যেহেতু ভালো লাগে তাই। এটা এখন 12টা বাজতে কত 10 মিনিট বাকি, তাই তো? কাঁচিটা দাও বাবা, কাঁচিটা নিয়ে চলো। কতগুলো কেক, এখানে একটা কেক, এখানে একটা কেক, ব্যাগটা এমনি দিয়েছে, আর ওইখানে আরেকটা কেক। ব্যাগটা পার্সটা খুব সুন্দর, কাজে লাগবে। হ্যাঁ, মায়ের সোনা গয়না রাখার জন্য। এগুলো ব্লুবেরি জানো মা? অনেক ক্যান্ডেল ধরানো হচ্ছে, সবাই যে যারটা ধরাচ্ছে। হ্যাঁ, ক্যান্ডেল ধরানো হচ্ছে এখন। কালকে রাত্রে আমি ধরিয়েছি, শুধু আমি একাই ধরিয়েছি, আর এখন সবাই প্রে করে এবার ধরিয়ে প্রে করবে, তো প্রে করে নি সান্তা যেন আমাদের খুব 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 করে ব্লেস দেয়, মানে 2024
যেটা যায় সেটা ভালোই যায়, আর যেটা আসবে সেটা ভালোই আসবে, এটাই আমাদের ম্যানিফেস্ট করা উচিত। সত্যি যা গেছে খুব ভালো গেছে, তার থেকেও যেন আগামী বছর আমাদের লাইফে খুব ভালো আসে, সবার জন্য যেন ভালো হয়, আমাদের দেশের জন্য যেন ভালো হয়, আমাদের যেন দেশের ভালো হয়, সবার ভালো হয়, সবার, শুধু আমার একার না, আমার পরিবারের, মানে আমার দেশ, আমার রাজ্য, সবার যেন ভালো হয়, সব দিক দিয়ে যেন মঙ্গলময় হয়। 2025 সবার জীবনে অনেক 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 আনন্দ আসুক, এই কামনা করি। যত প্রবলেম সব যেন দূর হয়ে যায়, শান্তা যেন আমাদের এত ব্লেসড করে। এটা ভাইয়ের একটা সব যেন গানটা চালালে ভালো হতো। We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. খুব 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 ভালো কাটুন আমাদের 2025, মানে 24 খুব ভালোভাবে যাক, আমাদেরকে বিদায় জানাক। আর একটা সপ্তাহ বাকি হুম, বছরটা শেষ হতে। বাবা খুব টাইট। এগুলি টাইট হয় এসব। দে শান্তাকে স্টপ করবো? হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। এটা ভালো। দারুণ, দারুণ। ওই কেকটাও খুব সুন্দর। কেকটাও দারুণ। ওই বাড়িতে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার পুরো মেমোরি ফুল হয়ে গেছে, আমার ফোন দিয়ে ভিডিও করতেই পারিনি। তো এখানে ছেলের ফোন দিয়ে ভিডিও হচ্ছে। এত দারুণ সেলফ নিয়ে নেবো। এই ফোনটা, এই মানে এই কেকটা তো ভালো, কিন্তু আমার ওই কেকটা বেশি ভালো লেগেছে, খুব সুন্দর কেকটা। আর এটাতে তো ব্লুবেরি